ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো নিয়ে আগ্রহ আছে পশ্চিমাদের। এসব রাজ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী বাড়ছে দিনকে দিন। এর পাশাপাশি রয়েছে পশ্চিমা সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ। তুলনামূলক সেই সুবিধা বেশি পাচ্ছে কুকিরা। এ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বীর। দিন দিন তাদের প্রভাব রাজ্য সরকারকেও চ্যালেঞ্জ করছে। সবশেষ এপ্রিলের প্রথম সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বী নাগা ও মেইত জনগোষ্ঠীর উপর সশস্ত্র হামলা চালায় কুকিরা। এতে মণিপুরের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভারতের উত্তর পূর্বের এ রাজ্যে সহিংসতায় প্রাণ যায় 2 শিশুর। 6 এপ্রিল সোমবার গভীর রাতে রাজ্যের বিষ্ণুপুর জেলায় কুকিদের চালানো ভয়াবহ বোমা হামলায় মারা যায় তারা। ওই ঘটনায় তাদের মাও গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জনবসতি লক্ষ্য করে একের পর এক বোমা ছুটতে শুরু করে সশস্ত্র কুকিরা। এর মধ্যে একটি বোমা সরাসরি আছড়ে পড়ে গ্রামের সাধারণ বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় ঘরটি। ঘটনার পর বিষ্ণুপুর এবং আশেপাশে নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। টানা কয়েকদিন চলার পর শক্তি বাড়িয়ে ওই এলাকায় হাজির হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। এরপর ঘটে আরেক বড় ঘটনা। মণিপুর রাজ্যের উখরুল জেলায় গুলিতে নিহত হন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য। এ ঘটনায় টনক নড়ে ভারত সরকারের। মণিপুরের কয়েক গ্রামে চালানো হয় অভিযান। 21টির বেশি বাংকার ধ্বংস করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানে উদ্ধার হয় 13টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি। 11 এপ্রিল শনিবার লিতান পুলিশ স্টেশন জানায়, সিকিবুং গ্রামে 14টি এবং মংকোট গ্রামে 7টি বাংকার গুড়িয়ে দেওয়া হয়। কয়েক মাস শান্ত থাকার পর 7 এপ্রিল মঙ্গলবার থেকে নতুন করে শুরু হয় অস্থিরতা। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, বিষ্ণুপুর জেলায় কুকি গোষ্ঠীর হামলায় মেইতেই সম্প্রদায়ের 2 শিশু নিহত হয়। এই ঘটনার পর উত্তেজিত মেইতেই জনতা একটি আধাসামরিক বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে সেনারা গুলি চালালে আরও 2 জন নিহত এবং অন্তত 5 জন আহত হন। পরিস্থিতি মোকাবেলায় সংঘাতপ্রবণ জেলাগুলোতে 5 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। বিষ্ণুপুর জেলা এবং রাজধানী ইম্ফল সহ বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়। মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়োনাম খেমচাঁদ সিংয়ের কার্যালয় থেকে জানানো হয়, শান্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অপরাধীদের ধরতে হেলিকপ্টার ব্যবহার করে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু হয়েছে। কারফিউ বহাল এবং ইন্টারনেট বন্ধ থাকায় আপাতদৃষ্টিতে অনেকটা শান্ত মনে হচ্ছে মণিপুর রাজ্যকে। তবে ইন্টারনেট চালু হলে জানা যাবে রাজ্যের আসল অবস্থা। তবে এটা ঠিক, দিন দিন জাতিগত সংঘাত বেড়ে চলেছে ভারতের মণিপুর রাজ্যে। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে সরকার। অনেক সময় ব্যর্থও হচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।